আজকে ডিউটি থেকে আইসা চিংড়ি মাছের ঝোল রান্না করতেছি। তো খুব সুস্বাদু একটি রান্না, আর এই রেসিপিটা খুবই ভালো, আর এটা আমার খুব পছন্দের খাবার। তো চিংড়ি মাছের এই যে রান্নাটা করলাম, এটা সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করব, কারণ আমি চাই আমি রান্না করি আর আপনাদেরকে একটু শেয়ার করি। এখানে নিয়ে নিলাম 3টা পেঁয়াজ, একটা রসুন আর কিছু কাঁচামরিচ। আর এখানে আছে আমাদের চিংড়ি মাছ। এখন আমরা চিংড়ি মাছগুলা একটু আহ, এই কড়াইতে, মানে পাইপ্যানের উপরে একটু আহ, তেল দিয়ে একটু ভাজি করে নেব। কিছুক্ষণ ভাজি করার পরে দেখবেন চিংড়ি মাছের কালারটা একটু লাল হয়ে যাবে। আমরা কড়া ভাজি দিব, কড়া ভাজি করব, কারণ নাইলে চিংড়ি মাছ থেকে একটা ঘ্রাণ আসে, ওই ঘ্রাণটা যাতে না আসে সেই জন্য একটু ভালো করে ভাজি করে নেব, যেন চিংড়ি মাছটা একটু দেখতে লাল দেখা যায়। হ্যাঁ, লাল দেখা যায় এই রকমের। প্রায় আমাদের চিংড়ি মাছ ভাজি করা শেষের দিকে। এখন চিংড়ি মাছগুলো আমরা কি করব, এই পাতিল থেকে নামিয়ে একটা প্লেটে রাখবো। রাখার পরে কি করব, আমরা এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটাতে আরো কিছু তৈল দেব। দেখেন আমাদের চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, একেবারে কড়া লাল হয়ে গেছে। মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর রান্না হবে। দেখেন, আসলে আমি আগে কোনো সময় রান্না করি নাই, তো আমার অভিজ্ঞতা একটু কম, তারপরেও চেষ্টা করি খুব ভালো রান্না করার। এখন আমরা এই কড়াইয়ের ভিতরে কিছু তেল দিব, তারপরে এই তৈলের ভিতরে তৈলটা গরম হওয়ার পরে তারপরে কিন্তু পেঁয়াজটা দিতে হবে। হ্যাঁ, পেস্টটা দিয়ে একটু পেস্টে কষাই নিতে হইবে। মনে করেন পেস্টটা যখন বাদামি কালারের হইবে তখন চুলার জালটা একটু কমাই দেব, কারণ নাইলে আবার পেস্টটা পুড়ে যাবে। তারপরে এখানে কাঁচা জাল দেব কিছু। তারপরে দেখতে পাচ্ছেন পেস্টে প্রায় কিন্তু বাদামি কালারের রং দেখা যাচ্ছে একটু। এখন আমি মশলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে কারি পাউডার, আরও কয়েক পদের মশলা আমি একটা বলের ভিতরে একটু হালকা পানি দিয়ে এটা মিক্স করে নেব, যাতে করে আমাদের এই হলুদ মরিচের গুঁড়া কিংবা মশলাটা যাতে পুড়ে না যায়। এজন্য একটু পানির সাথে মিক্স করে তারপর আমরা পাতিলে রাখবো। এখন চুলাটা একটু বাড়াই দেব, এই মশলার পানিটা রাখার পরে এখন চুলাটা একটু বাড়াইয়ে কিছুক্ষণ আমরা চুলার উপরে রাখবো। মানে যখন এই মশলাটা কষান হয়ে যাইবে সুন্দরভাবে, তারপরে কিন্তু আমরা কতটুকু পরিমাণে ঝোল রাখবো আর কি, সেই পরিমাণে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমরা 5-10 মিনিটের মতো এখন চুলার উপরে রাখবো। তারপর যখন আমাদের পানিটা পুরো ফুটবে, মশলাটা ফুটবে, তখন আমরা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো পাতিলে রাখার সময় খুব সাবধানে রাখতে হবে, কারণ যেন ওই ঝোল মশলা যেন ছিটটা আপনার গায়ে না আসে, বুঝতে পারছেন? তাইলে কিন্তু আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এভাবে আমরা কিছুক্ষণ রাখবো, রাখার পরে তারপরে হালকা যখন ঝোলটা আর একটু কমে যাবে, তখন আমাদের চিংড়ি মাছের ঝোল রান্না করা শেষ হয়ে যাবে। তার দেখতে পাচ্ছেন, এখন দেখবেন আমাদের চিংড়ি মাছের ঝোল রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে। খেতে ভারী টেস্টি হবে, খুবই মজার রান্না। আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন আমাদের রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে আপনাদের সামনে সবার আগে পৌঁছায়। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের আমাদের এই চিংড়ি মাছের ঝোল রান্না এই পর্যন্তই আর কি। তো আপনাদের সবার দাওয়াত রইল।